ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ও বিশেষ মুহূর্ত। এই প্রেক্ষিতে অনিবার্যভাবেই চিন্তার স্মৃতিচারণ করতে হয় বিগত 17 বছরের, যখন বাংলাদেশে গণতন্ত্র কেবল অনুপস্থিতি ছিল না, বরং পদ্ধতিগতভাবে নির্বাসিত ছিল। গণতন্ত্রের মৌলিক স্তম্ভ হল পপুলার সভরেন্টি, অর্থাৎ নাগরিকের ভোটাধিকার। দেশে এই ভোটাধিকার বচন হয়ে যাওয়ায় রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো যেমন বিকলাঙ্গ হয়েছে, তেমনি সামাজিক পরিসরে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী হতাশা, ভয়, অনিশ্চয়তা। গণতন্ত্রের নামে আওয়ামী লীগ যা কায়েম করেছিল, সেটা পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশনে ছিল কম্পিটিটিভ অথরিটারিয়ানিজম বা হাইব্রিড অটোক্রেসি। বাইরে গণতন্ত্রের মুখোশ, ভেতরে নিখুঁত একনায়কতন্ত্র। শেখ হাসিনা ছিল সেই একনায়ক, স্বৈরাচার বা ফ্যাসিস্ট। রাষ্ট্রবিজ্ঞানের টার্মে এটি ছিল একটি ফুল স্পেকট্রাম ডমিন্যান্স, যেখানে রাজনৈতিক ক্ষমতা কেবল সরকারে সীমাবদ্ধ থাকে না। অর্থনীতি, শিক্ষা, আইন শৃঙ্খলা, মিডিয়া, বিচার ব্যবস্থা, এমনকি সমাজের নিত্যদিনের সংস্কৃতিও এর আওতায় চলে আসে। আওয়ামী ফ্যাসিস্ট স্ট্রাকচার ঠিক এই কাজটিই করেছিল। রাষ্ট্র ধীরে ধীরে এমন এক কাঠামোয় রূপান্তরিত হয়েছিল যেখানে দলই রাষ্ট্র, রাষ্ট্রই দল। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, আলেম সমাজ, ছাত্রছাত্রী, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কোনো সামাজিক শ্রেণী বা পরিচয়ই তাদের দমনচক্রের বাইরে ছিল না। মানুষের নীরবতা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণের আওতায় ছিল। 24 আগস্টের গণ অভ্যুত্থানের পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবার মাধ্যমে তৈরি হয়েছে একটি ঐতিহাসিক সম্ভাবনা। বাংলাদেশের নেতৃত্বকে স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত করে নতুন একটি জনবান্ধব সিস্টেমের মধ্যে নিয়ে আসার। 12 ফেব্রুয়ারি নির্বাচন তাই শুধু রাজনৈতিক ইভেন্ট নয়, রাষ্ট্রের নৈতিক ভিত্তি পুনর্গঠনের সুযোগ। স্বাভাবিকভাবেই নির্বাচনকে ঘিরে অনেক মহল থেকে ভিন্ন ভিন্ন আলাপ আসবে। ঘৃণাবাদ এবং ফ্যাসিজমের চাষও দেখা যাবে। ভুয়া ন্যারেটিভ, সহিংসতা, অশান্তি, সংঘর্ষ, ভাঙচুর, রক্তারক্তি আরও তীব্র হবে। তবুও সেই সবের বিনিময়ে থেমে থাকা যাবে না। রক্ত ঝুঁকির মধ্যে হলেও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হওয়া চাই। নতুবা নির্বাচন ব্যাহত হয়ে যদি নব্য বাকশালী ফ্যাসিস্টদের ক্ষমতার বহুমুখী আধিপত্য শুরু হয়, তাহলে আগামী 50 বছরেও তা শেষ হবে কিনা বলাটা অনিশ্চিত, মুশকিল। লিখেছেন ফাইজান বিন হক।